এটা কিটা দেখাইতেছে তোমারে রাইখা আর একটু লেলিস বক্স রাইখা পাশে আরেকটা দিছে হিসাব করো মানে হেরে দিছে রাইখা দিছে আর নিচে বসে শুট করো করবো না গত 13 তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ, সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংঘটিত হয়েছে। মানে আপনার একটি স্বর্ণ অলংকার আংটিও চুরি হয়েছে। এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটা তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে প্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংঘটিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চোর যে করেছে, যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি। তার নাম হচ্ছে রজত সাহা, বাবার নাম শ্রী রঞ্জন সাহা, বাড়ি হচ্ছে মলয়নগর। আর এই সম্পর্কে আমরা একটা কেস নেই, আমাদের ইসপিএস কেস নাম্বার 80/80 আন্ডার সেকশন 305A/313 BNS। এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা উদ্ধার করি। কত টাকা স্বর্ণ অলংকার? এটা একটা আপনার আংটি ছিল, গোল্ড রিং। ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি, ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায়। তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে, তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুড়ি বা হার এগুলি নিয়ে যায়। নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে। সেই পদ্ধতিতে যে এরকমভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি। যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে, তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে। এই গ্যাংয়ের ভিতরে আর কতজন সদস্য আছে? গ্যাংয়ের ভিতরে যারা আছে তাদেরকে আমরা বের করার চেষ্টা করছি। মানে কিভাবে এটা বুঝতে পারা যায়, কিভাবে নেয় এইগুলো নকল রিং বা আসল বা কিভাবে? নকলটাও আমরা সিজ করেছি, আসলটাও আমরা সিজ করেছি। কিভাবে দেখছি, কিভাবে মানে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তো আমরা সমস্ত জিনিসটা সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি, অ্যানালাইসিস করেছি, সমস্ত জিনিস অ্যানালাইসিস করে সব উদ্ধার করেছি এবং এর পুরোটা পিকচার একদম ক্লিয়ার করেছি। তাদের মোডাস অপারেন্ডিটা যেটা আছে যেরকমভাবে তারা করে সমস্ত জিনিসটা আমরা ক্লিয়ার করেছি এবং কিছু অ্যাসোসিয়েট যারা আছে, এই যারা তাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হব।